বাংলাদেশের রাজনীতি নাকি হচ্ছে মঞ্চ নাটক। অন্তর্বর্তীকালীন সরকার, তারপরেও কি নির্মম হত্যাকাণ্ড, পরিকল্পিতভাবে মব তৈরি করে মানুষ হত্যা। আওয়ামী লীগ নেতা পালিয়েছিলেন বাঁচার জন্য, তিনি কি বাঁচতে পেরেছেন? আত্মগোপনে ছিলেন বেশ কয়েক মাস ধরে, তারপরে ফিরেছেন নিজ এলাকাতে। তখনই গাছের সাথে বেঁধে ঝুলিয়ে পিটিয়ে নির্মমভাবে মারা হয়েছে। এর পরবর্তী সময়ে 4 মাস পরে ইন্তেকাল করেছে। গতকালকে একটি খবর, আওয়ামী লীগ বা আওয়ামী লীগের রাজনীতিবিদদেরকে হত্যা করা হচ্ছে। এই হত্যার বিচারটা কি হবে? অন্তর্বর্তীকালীন সরকার কি এই হত্যার বিচারটি করবে? যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত রয়েছে তাদের কি গ্রেপ্তার করা হবে? আচ্ছা, রাজনীতিবিদ নয়, একজন নাগরিক হিসাবে সে কি একটি রাষ্ট্রের কাছে কি চায়? আমরা বলি না যে ডেমোক্রেটিক রাষ্ট্র বা ডেমোক্রেসি, বাংলাদেশে গণতান্ত্রিক নির্ভরশীল একটি রাষ্ট্র এখন তৈরি হয়েছে। আসলে কি গণতন্ত্র নির্ভরশীল একটি রাষ্ট্র বাংলাদেশে তৈরি হয়েছে? এই রাষ্ট্রটি তৈরি কারা করলেন? এখনো কি গণতন্ত্র রয়েছে? গণতন্ত্র থাকলেই গণতন্ত্র কোন পর্যায়ে রয়েছে? গণতন্ত্রটা স্থাপন করলো কে? বা এই গণতন্ত্রের ভিত্তি আবার মজবুত করলেন কারা? অন্তর্বর্তীকালীন সরকার এক দলের প্রতি একটু বেশি সদয় না, আর এক দলের প্রতি একটু বেশি কঠোর হয়ে গেলেন না? আওয়ামী লীগের প্রতি তারা একটু কঠোর অবস্থানে নিচ্ছে এবং কঠোর হাতে দমন করছে। অন্তর্বর্তীকালীন সরকার কি আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে কঠোর হাতে দমন করছে, নাকি অন্তর্বর্তীকালীন সরকারের আড়ালে অন্য কোনো একটি সরকার রয়েছে, যে সরকারটি এই আওয়ামী লীগের যে নেতা রয়েছিল, কর্মী যারা ছিলেন, সমর্থক যারা ছিলেন, আওয়ামী লীগের রাজনীতি যারা করেছেন, তাদের প্রতি একটু বেশি কঠিন অবস্থায় চলে যাচ্ছে। আমরা তো এটাও দেখেছি যে নতুন একটি রাজনৈতিক সংগঠন, যেটি অন্তর্বর্তীকালীন সরকারের ভিতর থেকে তৈরি হয়েছে, উপদেষ্টাদের মধ্য থেকে তৈরি হয়েছে, সেই রাজনৈতিক দলটিতে যারা নেতৃত্ব দিচ্ছেন, বা সেই রাজনৈতিক দলটিতে যখন শতাধিক নেতাকর্মী মাদারীপুরে আওয়ামী লীগ থেকে এসে প্রবেশ করলেন, তা নিয়ে কিন্তু তেমনটা আলোচনা দেখা যায়নি। আমি বলেছিলাম যে যারা এনসিটিতে যোগ দিবেন তাদের কি 7 খুন মাফ হবে? 7 খুন তাদের কিন্তু মাফ হয়েছে। তারা আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন তারা লুটে পুটে খেয়েছে, হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, নাশকতার সাথে জড়িত ছিল, এক একজনের বিরুদ্ধে নাশকতার মামলাও রয়েছে থানাতে। তারপর যখন জাতীয় নাগরিক পার্টিতে তারা যুক্ত হলেন, যুক্ত হওয়ার পরে তারা মনে হচ্ছে 7 খুন থেকে মাপ পেলেন। এক দলের প্রতি উদার অন্তর্বর্তীকালীন সরকার বা হচ্ছে নাগরিক পার্টি, অন্য দলের প্রতি এত কঠিন কেন? আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে যেখানেই দেখে সেখানেই তাদেরকে প্রতিহত করতে হবে। বিশেষ করে আপনারা জানেন যে সাম্প্রতিক সময় একটি ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচন্ড রকমের আলোচনার সৃষ্টি হয়েছে, এবং বিশেষ করে থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন তার সাথে সমন্বয়কদের বাগ বিতণ্ডা, একটা সময় তাদেরকে গ্রেপ্তার করে থানায় নেয়, এবং হচ্ছে হান্নান মাসুদ, যে জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি হিসেবে আমরা তাকে চিনি, তিনি গিয়ে তার ব্যক্তিগত জিম্মায় তাদেরকে ছাড়িয়ে নিয়েছেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের সম্মুখীনও কিন্তু হয়েছেন। সেই ঘটনাগুলো একটু উদারতার মধ্যেই পড়ে। আর এই আওয়ামী লীগ নেতা 4 মাস, 8 মাস, 5 মাস গোপনে থাকার পরে তখন যিনি এলাকায় ফিরলেন, তখন তাকে নির্মমভাবে পেটানো হলো, এবং চিকিৎসাধীন থাকতে থাকতে ভুগতে ভুগতে 4 মাস পরে তিনি মারা গেলেন। এটা কি একটু অন্যায় হলো না? একদলকে পানি দেওয়া হচ্ছে আন্দোলন করলে, আইসক্রিম খাওয়ানো হচ্ছে, কোল্ড ড্রিঙ্কস খাওয়ানো হচ্ছে, অন্য দলকে টিয়ার সেল মারা হচ্ছে, গাঁদুনি ঘ্যাস উপহার দেওয়া হচ্ছে।
এটাও তো বৈষম্য। আচ্ছা, বৈষম্য আমরা কতটুকু দূর করতে পেরেছি? অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, একটি বৃহত্তর আন্দোলন হয়েছে, বৈষম্য বিরোধী আন্দোলন, যেখানে বৈষম্য থাকবে না, নারী পুরুষ সমান অধিকার পাবে, আহ, যারা আছে তারাই বিচার পাবে, নানান কথাবার্তা চলছে, নানান গুঞ্জন আমরা লক্ষ্য করেছিলাম। সেক্ষেত্রে আসলে কি তা হচ্ছে? যেটা প্রতিশ্রুতি আমাদেরকে দেওয়া হয়েছিল, সেই প্রতিশ্রুতি কি পালিত হচ্ছে? একটা খবরে যেতে চাই, এর আগে এই কথাগুলো কেন বলে নিলাম তা আপনাকে বলি যে এখানে যে খবরটা আওয়ামী লীগ নেতাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা, এই হত্যাকাণ্ডের বিচার কি অন্তর্বর্তীকালীন সরকার করবে? এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত রয়েছে তাদের নাম কি আসলে প্রকাশ্যে আসবে? খবরে নজর দিতে চাই, আহ আত্মগোপনে থেকে বাড়ি ফিরে নির্যাতনের শিকার সেই আওয়ামী লীগ নেতার মৃত্যু। কষ্ট হয়তোবা লাগে না, কিন্তু মানুষ তো আমরা, তাই না? মানুষ হিসেবে তো মানুষের মধ্যে একটু কষ্টবোধ বা একটা সহানুভূতি কাজ করে। একজন বিএনপি নেতাকে আপনারা জানেন যে হত্যা করা হয়েছে, সেখানে হত্যাকাণ্ডে যারা জড়িত তাদেরকে বারবার রিমান্ডে দেওয়া হয়েছে। কে হত্যা করলেন বা কারাই হত্যাকাণ্ডের সাথে জড়িত, আসলে কি এখনো সত্য উদ্ঘাটন করা সম্ভব হয়েছে? কেনই বিএনপির এই ছাত্র নেতাকে হত্যা করা হলো? কারণটা কি ছিল? সে কি আসলে অপরাধী ছিল? অন্তর্বর্তীকালীন সরকার মানুষকে কতটা মূল্যায়ন করছে, কতটা মূল্যায়ন করছে রাজনৈতিক দলের নেতাকর্মীদের, কতটা মূল্যায়ন করছে সাধারণ মানুষকে? খবরে যাই, রাজশাহী পুটিয়া উপজেলায় আত্মগোপনে থেকে বাড়ি ফিরে নির্যাতনের শিকার অলিউজ্জামান ওরফে মন্টু নামে এক আওয়ামী লীগের নেতার মৃত্যু হয়েছে। ঘটনা প্রচার প্রায় 4 মাস পর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার বিকেলে অর্থাৎ গতকালকে তিনি মারা যান। শুক্রবার, পুরাতন ঘটনা। পেশায় একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলিউজ্জামান কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বানেশ্বর ইউনিয়ন শাখার সভাপতি ছিলেন। রাজশাহী ৫ পুটিয়া দুর্গাপুর আসনে আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য আব্দুল ওয়াদুদের চাচা ছিলেন তিনি। আচ্ছা, এই আব্দুল ওয়াদুদের সাবেক যে সংসদ সদস্য, তার চাচা থাকার কারণেই কি তার এই নির্যাতন এবং সেই নির্যাতনে মৃত্যু? আসলে কি তিনি দোষী বা তাকে কেনই গণপিটুনি দেওয়া হলো? তার অপরাধ কি আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত থাকা? আমি অনেকগুলো কন্টেন্টে বলেছি যে বিগত সময় এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল বাংলাদেশের, প্রত্যেকটা ভিতরে ভিতরে সবাই যদি অন্য কোনো রাজনৈতিক সমর্থক থেকে থাকতো, প্রকাশ্যে সবাই আওয়ামী লীগ ছিল। বাংলাদেশের 80 থেকে 85% মানুষের মনে আওয়ামী লীগ ছিল মুখে মুখে। এই আওয়ামী লীগ যে মুখে মুখে ছিল, তারাই তো হত্যাকাণ্ড ঘটাচ্ছে বা তারাই হত্যাকাণ্ডে জড়িত। কেনই তাকে পিটিয়ে হত্যা করা হলো? কেনই এই জবাবদিহিতা নেই বাংলাদেশে? ওয়ালিদুজ্জামানের ভাতিজা আবু হানিফ সুজা বলেন, বিকাল 4টার দিকে তার চাচার মৃত্যু হয়েছে। ঢাকা থেকে লাশ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া হয়েছে। এলাকায় মাইকিং করা করা হচ্ছে। এই গত 4 জুন তার চাচাকে কুটিতে বেঁধে নির্যাতন করা হয়। এই নির্যাতনের পর থেকে তিনি গুরুতর অসুস্থ ছিলেন। প্রথমে তাকে পুটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বলেন, এই নির্যাতনের ঘটে পুটিয়া থানা মামলা গেলে পুলিশ মামলা নেয়নি, পরে কোনো সুযোগ হলে আদালতে মামলা করা হবে তিনি জানান। পারিবারিক সূত্রে জানা যায়, অলিউজ্জামান বাড়ি উপজেলার বিড়ালদহ গ্রামে গত 5ই আগস্ট সরকার পতনের পর 2রা জানুয়ারি তিনি বাড়িতে ফিরেছিলেন। 4 জানুয়ারি সকাল 10টার দিকে তিনি পাশের মাইপাড়া বাজারে চা পান করতে গিয়েছিলেন। সেখান থেকে তাকে ধরে নিয়ে গিয়ে বিরাদল বাজারের পাশে নন্দনপুর সড়কে একটি বিদ্যুতের খুঁটি বেঁধে পিটিয়ে দেওয়া হয়, বেধর পিটানো দেওয়া হয়। স্থানীয় বিএনপি রাজনীতির সাথে সংশ্লিষ্ট মিঠু আহসানও তো এই হামলা নেতৃত্ব দিয়েছে বলে সময় লোক মুখে শোনার কথা জানিয়েছেন আলুজান ভাতিজা আবু হানিফ। তবে যোগ অস্বীকার করে মিঠু দাবি করেছিলেন আহসানও সীমান্ত ঘটনাস্থলে ছিল না। পুটিয়া থানা ব্যবস্থাপক কর্মকর্তা কবির হোসেন তখন তারা মৌখিকভাবে শুনেছে ঘটনাস্থলে গিয়েছিল, প্রথমে পিটানো হাসপাতাল, পরে রাজশাহী মেডিকেল হাসপাতালে।
বিএনপি নেতাদের নেতৃত্বে এই যে একজন মানুষকে পিটিয়ে হত্যা করা হলো, মব কারা তৈরি করে, মবের সাথে কারা জড়িত, আওয়ামী লীগ অপরাধ করেছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা অপরাধ করেছে, এবং তখনকার যদি অপরাধী তারা হয়ে থাকে, দেশে প্রশাসন রয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছে, তাদের কাছে চাইলেই সোপর্দ করা যেত। তাকে বেধড় পেটানো দরকার ছিল না। কেন তাকে বেধড় পেটানো হলো? আজকে তার এই যে মৃত্যুর জন্য কারা দায়ী হবেন? অন্তর্বর্তীকালীন সরকার কি এই দায় এড়াতে পারবেন? দিন শেষে ভুক্তভোগী কারা, আর বিচারেই পাবেন কোথায়? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা।